ইতিমধ্যে দেখেন মব কালচারের ব্যাপারটা একটু নাই বললেই চলে। এই 1 মাস সে মবের কোনো ঘটনা, বড় কোনো ঘটনাই ঘটেনি। দুর্নীতিতে অলরেডি আপনার দুর্নীতি কমিশন ডিজাইন করেছে, নতুন দুর্নীতি কমিশন আসবে। আমাদের বারবার আমাদের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে থ্রেট করা হয়েছে, বলা হচ্ছে যে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করবো না। সুতরাং বিগিনিং, শুরু, এরপরে দেখবেন যে দুর্নীতি কত কমে আসছে। এগুলো তো আমাদের ধারণা, পারসেপশন আমাদের, তাই না? অতীতে দেখেছি যে দলীয় লোক আসলেই আওয়ামী লীগ আসছে, আমরা তো সেটা নাও করতে পারি। যেখানে দলীয় লোকগুলো আসবে, আমাদের 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 ট্র্যাক রেকর্ড তো অতটা খারাপ না, আমাদের ট্র্যাক রেকর্ড ভালোই আছে। আর যারা এসছেন, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যারা এসছেন, পরীক্ষিত লোক তারা, ওটা অত্যন্ত আপনার একাডেমিক্যালি তারা অত্যন্ত যোগ্য, প্রশাসনিক দিক দিয়ে যোগ্য, কোনো দিক থেকে আমি তো অসুবিধা দেখি না। এগুলো তো আমরা হোমওয়ার্ক আগেই করেছি, নট দ্যাট যে আমরা এটাকে আমরা একটা পপুলিস্ট একটা স্লোগান দিয়ে নেমে গেছি, তা না। আমরা এগুলো হোমওয়ার্ক করেছি, কোথা থেকে টাকা আসবে, কিভাবে আসবে, তার ফান্ড কিভাবে আপনার সঞ্চয় করা হবে, আপনার রেভিনিউ আসবে, এগুলো সমস্ত হোমওয়ার্ক করা হয়েছে। হোমওয়ার্ক করেই আমরা নেমেছি এবং আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের এই প্রজেক্টগুলো করতে আমাদের কোনো রকমের কোনো আর্থিক সমস্যার সমাধান করবো না আমরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সরকারের কাজ করবে, দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। আমরা এখন সময় নির্ধারণ করিনি, বাট ইট উইল বি, আমার মনে হয় শীঘ্রই হবে। আমাদের মন্ত্রণালয় অলরেডি আমাদের তো মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া। আমরা সেই আলোচনা করছি, আমাদের সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেবো। এবছর তো বটেই, নিঃসন্দেহে বছর। এই মুহূর্তে আপনাকে সময় নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু এই বছরই হবে এবং যত দ্রুত সম্ভব করা হবে। আমরা বারবার করে বলেছি যে আমরা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা তৈরি করতে চাই, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। সেই জন্যই আপনি দেখবেন যে অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে বিভিন্ন জায়গায়, নট অনলি অফিসিয়ালস, তার স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আনা হচ্ছে, বিভিন্নভাবে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনারা দেখবেন যে কতগুলো জায়গায় আমরা এমন নিয়োগ দিয়েছি যে নিয়োগ প্রথম দিকে অবাক লাগবে যে এগুলো কেন দেওয়া হলো, কিন্তু দেখা যাবে যে এগুলোর পেছনে যে কারণটা আছে সেটা যোগ্য মানুষ এবং অত্যন্ত সৎ মানুষ, তাদেরকে নিয়ে আসা হয়েছে। যেমন আমার মিনিস্ট্রি সেক্রেটারি, উনি একজন অনেকদিন আগে রিটায়ার করা একজন ইঞ্জিনিয়ার মানুষ, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আপনার এলজিডি, তাকে দেওয়া হয়েছে আপনার এলজিডি মিনিস্ট্রি সেক্রেটারি হিসাবে। আমরা অত্যন্ত আশাবাদী যে তিনি তখনও অত্যন্ত এফিসিয়েন্টলি কাজ করেছেন, এখনো তিনি এফিসিয়েন্টলি এই কাজগুলো করতে পারবেন, তার করতে পারবেন। ঠিক একইভাবে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের মানুষকেই আপনার সামনে আনা হবে যারা যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবে। দুর্নীতি এমন একটা ব্যাধি, এটাকে আপনার ক্যান্সারের মতো, এটা আপনার ইউ হ্যাভ টু ট্রিট ইট। কিমোথেরাপি চলতে থাকবে, কেমোথেরাপি চলতে থাকবে, রেডিওথেরাপি দিয়ে ওকে আবার ট্রায়াল করা হবে, তারপর একটা সার্জারি দিয়ে ফেলে দেওয়া হবে। দিস ইজ দ্য ওয়ে ইউ মুভ। আপনি এক রাত্রে আমি ঘোষণা করলাম যে আমি দুর্নীতি মুক্ত করে ফেললাম, তার দুর্নীতি মুক্ত হবে না, কারণ ক্যান্সারকে ওইভাবে দূর করতে হয়। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনৈতিক দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একেবারে নতুন, তার যে গতি দেখছি আমি, সেই গতিটা আমি অত্যন্ত আশাবাদী। আমি দেখছি যে তিনি ছুটছেন, এই 1 মাসের মধ্যে তিনি প্রচন্ড রকমের একটা, বলা যায় যে তার ভেতরে একটা আর্ট কাজ করছে, তার ভেতরে একটা কাজ করার একটা ক্রিয়াজ কাজ করছে, তার ভেতরে একটা কিছু কাজ করছে যেটাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যে কাজ করতে হবে, আমার কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি। সুতরাং আপনি কারোর সাথে তুলনা করা এই মুহূর্তে তো যাবেই না, কারণ ওনার 1 মাসের কাজ আর ওনাদের এক একজন এক এক রকমের কাজ, তাই না? এবং দেখবেন প্রবীণ নবীন অনেক আছেন, এবং এর মধ্যে কিছু আছেন আপনারা একেবারে আপনার বিশেষজ্ঞ, তার নিজের সাবজেক্টে এরা হচ্ছে এক্সপার্টস, বিশেষজ্ঞ, 1 জন 2 জন 3 জন না, বেশ কয়েকজন, তাদের যথেষ্ট দক্ষতা আছে তাদের সাবজেক্টের উপরে, যে মন্ত্রণালয়ে তারা কাজ করছেন তার উপরে, এবং এদের আপনার বিদেশে ট্রেনিং আছে, বিদেশে কাজ করার আছে, এরকম মন্ত্রী আমাদের কয়েকজনই আছেন। ইয়াং জেনারেশন, ভেরি আপনার জাইল জেনারেশন আছে,
এরপরে আপনার যারা কষ্ট করেছেন, জেলে গেছেন, গুম থেকেছেন, এমন মানুষও আছে। সুতরাং এটা একটা চমৎকার একটা ভার্সেটাইল একটা আপনার ক্যাবিনেট আমার কাছে মনে হয়। ভার্সেটাইল। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্ন ভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে দিয়ে তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার কার্যক্রম নিষিদ্ধ আছে, কাজ বন্ধ হচ্ছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ চেষ্টা করবেই তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু প্রাপ্ত হচ্ছে। পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? সবাই আমাদের বন্ধু, আমরা কোনো পক্ষে বিপক্ষে। আমরা ছোট দেশ, আমরা আমাদের মতো করে আমাদের স্বার্থকে রক্ষা করে আমাদের যেটা স্বার্থ সেইভাবে আমরা এগোতে চাই। এবং এতে আপনার যে কোনো দেশেই আমাদের বন্ধু। বিএনপি যখনই ক্ষমতায় এসছে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে কিন্তু মিডিয়া। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সবচেয়ে বড় জিনিস যেগুলো অনেকে বলতে চায় না, আপনার এই যে শেখ মুজিবুর সাহেবের আমলে তারা আপনার সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন, মাত্র 4টা পত্রিকা রাখলে আর সব বন্ধ। যারা পলিটিক্স করি আমরা 99% মানুষ, আমরা কিন্তু পলিটিক্স করি রেসপন্সিবিলিটি নিয়ে, আমাদের দায়িত্বশীলতা থেকে আমরা করি। আমাদের একটা আপনার বলতে পারেন যে এক ধরনের আর্চ থেকে আমরা পলিটিক্স করি। সেই আর্চটা হচ্ছে আমাদের জনগণের সঙ্গে থাকা, জনগণের কাজ করার চেষ্টা করা। আপনি যখন সরকারে আছেন আপনি এমনভাবে কাজ করবেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবার যেন আপনি আসতে পারেন। আপনার যদি আমরা কেউ খারাপ কাজ করি, প্রধানমন্ত্রী উইল হ্যাভ এভরি রাইট টু আপনার আমাদেরকে বাদ দেওয়ার জন্য। অথবা আমরা যদি পুরো ক্যাবিনেটই খারাপ করি, কথা বলছি, তাহলে জনগণের দায়িত্ব থাকবে 5 বছর পর আমাদেরকে বের করে দেওয়া। এই দিকে আপনাদের আমি একটা গল্প বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার উইনস্টন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরো, তিনি হেরে গেলেন ইলেকশনে। ইংল্যান্ডে ইলেকশন হলো, ইলেকশনে হেরে গেলেন। সাংবাদিকের থেকে জিজ্ঞেস করে যে এই কেমন ঘটনা ঘটলো, ইউ ওয়ার দ্য হিরো অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেখানে আপনি হেরে গেলেন। উনি সেই সভাপতি চুরুট নিয়ে তিনি বলেন, দ্য ব্রিটিশ পিপল হ্যাজ গট এভরি রাইট টু কিক মি আউট অফ পাওয়ার। পার্লামেন্টে কথা বলি, পার্লামেন্টে সমাধানের চেষ্টা করি, সবসময় যুদ্ধ মনোভাব নিয়ে থাকলে তো আপনার গণতন্ত্র চলবে না।